কোন গুনাহ তওবা করার পরেও ক্ষমা হয় না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি কাউকে গালি দিয়েছেন? কাউকে মিথ্যা অপবাদ দিয়েছেন? কারো মাল অন্যায়ভাবে ভোগ করেছেন? কাউকে মেরেছেন বা কাউকে হত্যা করেছেন? কাউকে যে কোনো উপায়ে অপমান, অপদস্থ কিংবা মানহানি করেছেন? কারো সাথে কোনো প্রকার জুলুম করেছেন বা যে কোনোভাবে ঠকিয়েছেন? বান্দার হক নষ্ট করেছেন? যদি করে থাকেন তাহলে আজই তার কাছ থেকে যে কোনো উপায়ে ক্ষমা চেয়ে নিন এবং পাওনাদারের পাওনা বুঝিয়ে দিন। অন্যথায় নিমিত্ত হাদিস অনুযায়ী আপনার এত কষ্টার্জিত আমল তাকে দিয়ে দিতে হবে ও তার গুনাহ আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। পরিশেষে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি বলতে পারো নিঃস্ব কে? তারা বললেন, আমাদের মধ্যে যার দিরহাম ও ধন সম্পদ নেই সেই তো নিঃস্ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই প্রকৃত নিঃস্ব যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সাওম ও জাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, একে অপবাদ দিয়েছে, এর সম্পদ ভোগ করেছে, একে হত্যা করেছে, ওকে মেরেছে। এরপর একে তার নেক আমল থেকে দেওয়া হবে। এরপর পাওনাদারের হক নেক আমল থেকে পূর্ণ করা না গেলে জনের বিনিময়ে তাদের পাপের একাংশ তার প্রতিনিক্ষেপ করা হবে। এরপর সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রম হানি বা অন্য কোনো বিষয়ে জুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ থেকে মাপ করে নেয়। সেদিন আসার পূর্বে, যেদিন তার কোনো দিনার বা দিরহাম থাকবে না, সেদিন তার কোনো সৎকর্ম থাকলে তার জুলুমের পরিমাণ তা তার নিকট থেকে নেওয়া হবে, আর তার কোনো সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ থেকে নিয়ে তা তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সুতরাং যদি নিজের কষ্ট অর্জিত আমল অন্যকে দিতে এবং অন্যর গুনাহ নিজের ওপর চাপিয়ে জাহান্নামে না যেতে চান, তাহলে আজই তাদের কাছ থেকে যে কোনো উপায়ে ক্ষমা চেয়ে নিন এবং যাদেরকে আপনি যে কোনোভাবে ঠকিয়েছেন বা অন্যর হক নষ্ট করেছেন, তাকে আজই তার পাওনা বুঝিয়ে দিন কিংবা মাফ করিয়ে নিন। পরিশেষে বলতে চাই, ইয়া আল্লাহ, আমাদের এখন থেকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন। সুপ্রিয় দর্শক, কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন, সঠিক সন্ধানের সাথেই থাকুন। জাযাকাল্লাহ।